নমস্কার, নিউজ এট 2 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, এবার সিটি সেন্টারের সামনে উত্তেজনা। এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি ঘিরে উত্তেজনা, রাস্তায় বসে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। দেখুন যে ছবি আপনারা দেখছেন, রাস্তায় বসে পড়ে বিক্ষোভে মীনাক্ষী কলতানরা। আন্দোলনকারীদের টেনে হিচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে। এবার সিটি সেন্টারের সামনে উত্তেজনা, এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি ঘিরে উত্তেজনা, রাস্তায় বসে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। দেখছেন সেই ছবি, রাস্তায় বসে পড়ে বিক্ষোভে মীনাক্ষী কলতানরা। ছবি আপনাদের দেখাচ্ছি, সিটি সেন্টারের সামনে উত্তেজনা, এসএফআই ডিওয়াইএফআই এর কর্মসূচি ঘিরে উত্তেজনা এবং রাস্তায় বসে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি জানাবে আমাদের প্রতিনিধি সান্নিক রয়েছে আমাদের সঙ্গে। সান্নিক, রাস্তায় বসে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ এবং রাস্তায় বসে পড়ে বিক্ষোভে মীনাক্ষী কলতানরা, এবং সেখানে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সান্নিক? দেখো তন্নিষ্ঠা, এখন কিন্তু পরিস্থিতি বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু গতকাল রাত্রিবেলা যখন চাকরি প্রার্থীদেরকে পুলিশ গ্রেফতার করে করুণাময়ী চত্বর থেকে, তারপর থেকে কিন্তু এসএফআই ডিওয়াইএফআই এর তরফে ঘোষণা করা হয় যে তাদের রাজ্য কমিটির তরফে আজকে এখানে আন্দোলন সংগঠিত করা হবে, এবং সেই মতোই সকাল থেকে বিশাল পুলিশ বাহিনী করুণাময়ী মোড় সংলগ্ন এলাকায় কিন্তু মোতায়েন করা ছিল। পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু আগেভাগেই 144 ধারা জারি করার যে অর্ডার, সেই অর্ডার তারা নিয়ে এসেছিলেন, এবং সেই মতো সকাল থেকেই যারা জমায়েত করার চেষ্টা করেছেন তাদের প্রাথমিকভাবে করুণাময়ী মোড় থেকে অ্যারেস্ট করা হয়। তারপরে যখন এই সিটি সেন্টারে যখন জানেন মীনাক্ষী কলতানরা যখন জানেন যে তারা করুণাময়ী গেলে সঙ্গে সঙ্গে তাদেরকে জমায়েত করতে দেওয়া হচ্ছে না, তারা কিন্তু সিটি সেন্টারের সামনে জমায়েত করেন এবং সেখানেই তারা রাস্তা অবরোধে বসে পড়েন। মীনাক্ষী কলতান, দেবাঞ্জন প্রত্যেকে মিলে, ময়ূক বিশ্বাস প্রত্যেকে মিলে কিন্তু রাস্তার উপর তারা বসে তারা আন্দোলন করতে থাকেন, এবং সেই সময় পুলিশের বিশাল বাহিনী কার্যত এখান থেকে তাদেরকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে তাদেরকে থানায় নিয়ে যায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ থাকে এবং তার পাশাপাশি যারা পুলিশ অফিসার যারা ছিলেন তাদের সঙ্গে কার্যত ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে, যে পুলিশ বাহিনী এখনো পর্যন্ত কিন্তু এলাকায় রয়েছে এবং যে ট্রাফিক, সেই ট্রাফিক যাতে স্বাভাবিকভাবে চলে সেই দিকে তারা নজর দিচ্ছেন। যারা যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে প্রিজন ভ্যানে তোলার পরে যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন, পরবর্তীতে তারা জমায়েত করতে পারেন ভেবে তাদেরকেও কিন্তু তুলে নিয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সানিক, মীনাক্ষী কলতানরা তাদেরকে নিয়ে যাওয়া হয় থানায়, তুমি যেমনটা জানাচ্ছিলে, এখন অব্দি কি তারা থানাতেই রয়েছে? একেবারেই, তাদেরকে কিন্তু এখন থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই যেহেতু তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, এখন কিন্তু যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া এখন চলবে। যেভাবে মীনাক্ষী কলতান সহ ময়ূক, যারা কেন্দ্রীয় অনেকে কেন্দ্রীয় যে কমিটি তার মেম্বার, অনেকে রাজ্য কমিটির মেম্বার, তাদেরকে যেভাবে কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হলো, তারা কিন্তু প্রিজন ভ্যানে ওঠার পরেও তারা তার প্রতিবাদ জানাচ্ছিলেন। যেভাবে কালকে রাত্রিবেলা যারা চাকরি প্রার্থী, যারা টেট পাস করেছেন, তারা চাকরির দাবিতে তারা দীর্ঘদিন এখানে তারা বসে অনশন করছিলেন, এই অনশন আন্দোলনকে তোলার জন্য কালকে রাত্রিবেলা পুলিশের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে প্রশ্ন করে কিন্তু তারা এখান থেকে আন্দোলন করেন। তারা বলেন গতকাল রাত্রিবেলা যে মহিলা যারা ছিলেন বসে তাদেরকে তোলার জন্য সেখানে পুলিশ বাহিনী দিয়েই তাদেরকে তোলা হয়, এবং সব থেকে বড় কথা অত রাত্রিবেলা মহিলাদেরকেও কিন্তু অ্যারেস্ট করা হয়। কি কারণে তাদের অ্যারেস্ট করা হলো সেই বিষয়ে তারা প্রশ্ন করতে থাকেন প্রিজন ভ্যানে বসেই। একের পর এক প্রিজন ভ্যানে ভরে তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় সেই সময় তারা কিন্তু স্লোগানিংও করতে থাকেন। এই মুহূর্তে এখনো পর্যন্ত সিটি সেন্টারের অংশে পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। নতুন করে উত্তেজনা যদি ছড়ানোর চেষ্টা করে কেউ, সেই দিকে কিন্তু তারা নজর রাখছেন। তন্নিষ্ঠা, বেশ বেশ ধন্যবাদ সান্নিক। যে ছবি আপনারা দেখছেন, সিটি সেন্টারের সামনে ধুমধুমার পরিস্থিতি, সিটি সেন্টারে বিক্ষোভ বামেদের, অন্যদিকে বিকাশ ভবন অভিযানে এবিভিপি, দেখছেন সেই ছবি।
অর্থাৎ দফায় দফায় উত্তেজনা এবং সিটি সেন্টারের ছবি আপনাদেরকে দেখালাম। এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখছেন সিটি সেন্টারের সামনে উত্তেজনা পরিস্থিতি। একদিকে আমরা দেখছি ওখানে করুণাময়ীতে জমায়েতের আগেই আরে এটাই তো গণতন্ত্র পশ্চিমবঙ্গে। ওরা মিনিমাম প্রতিবাদের কিছু নিশানা দেখলে করলেই ওরা আক্রমণ করছে। এই দেখুন, এই চুরিদের চোরদের ধরতে পারে না, আর শান্তিপূর্ণ প্রতিবাদের চোরদের ধরতে পারে না, আর শান্তিপূর্ণ প্রতিবাদকে রাতের অন্ধকারে গ্রেপ্তার করে আমাদের ওপর আক্রমণ করছে। দেখুন আপনাদেরও চোরেদের ধরতে পারে না এই সরকার, ছাত্রদের ধরছে, আন্দোলনকারীদের ধরছে। মমতা ব্যানার্জি সরকার পদত্যাগ চাই আমরা এই মুখ্যমন্ত্রী, আমরা প্রতিবাদের জন্য এসেছি। চোরেদের দুর্নীতিবাদ সরকার, এই সরকারকে আমরা বলবো মমতা ব্যানার্জির সরকারের এই বাংলার কোনোটাই হবে না। পুলিশের এই বর্বরচিত আক্রমণে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই মুহূর্তে বিকাশ ভবনের দিকে আমরা নজর রেখেছি, বিকাশ ভবনের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে এবিভিপির নতুন করে ফের আন্দোলন বিক্ষোভ শুনুন। এই দাবিকে সামনে রেখে বিদ্যার্থী পরিষদ প্রতিবাদের রাস্তায় নেমেছে। পুলিশ তুলবে, বিদ্যার্থী পরিষদ একবার না 100 বার প্রতিবাদ করবে। পুলিশ যত মারবে বিকাশ ভবনের সামনে ফের উত্তেজনা এবং এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানে? অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমর্থন করে তারা ইতিমধ্যে বিকাশ ভবনের যে একেবারে মেন গেট তার সামনে বসে পড়েছেন এবং তারা বলছেন যে যে ঘটনা ঘটেছে গতকাল রাত্রিবেলা মূলত তারই প্রতিবাদে এই একেবারে সমর্থকরা আসছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি সমর্থকদের রীতিমতো আটক করা হয়েছে। পুলিশ কিন্তু আবার চলে আসছে। দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু বিধাননগর পুলিশের যে র্যাব বাহিনী রয়েছে তার ঘটনাস্থল চলে আসছে একেবারে বিকাশ ভবনের মেন গেট তার সামনে কিন্তু পুলিশ তারা কিন্তু ইতিমধ্যে আটক করার কাজ শুরু করেছে। দেখাই যাচ্ছে পরিস্থিতি এবং যে সমস্ত সমর্থকরা রয়েছে তারা কিন্তু সেখানে বসে রয়েছে। কার্যত পুলিশের ভ্যানে কিন্তু অ্যাটাক করে তোলা হচ্ছে। রীতিমতো যে ট্যাঙ্কগুলো করে তুলে দেওয়ার নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া পরিস্থিতি থেকে নজর রাখো, তোমার কাছে আবারও ফিরবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন করুণাময়ীর দিকে নজর রাখবো, কারণ আপনারা জানেন গতকালের পর ফের উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী। আজ সকালের ছবিটা আপনাদেরকে দেখাবো করুণাময়ী, সেখানে ফের উত্তপ্ত হয়ে ওঠে করুণাময়ী। কারণ গতকাল আপনারা জানেন পুলিশি অভিযান করুণাময়ীতে এবং পুলিশি অভিযানের ফলেই কিন্তু টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারই প্রতিবাদে আজ এসএফআই ডিওয়াইএফআই এর সদস্যরা করুণাময়ীতে গিয়ে জমায়েত করে এবং সেই জমায়েত হঠাৎই কিন্তু পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং ধস্তাধস্তি পরিস্থিতি সেখানে। দেখুন আজ করুণাময়ীর সকালের ছবি। তৃণমূলের
এই মুহূর্তে আবারও যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সিটি সেন্টারে বিক্ষোভ বামেদের, সিটি সেন্টারের সামনে বিক্ষোভ বামেদের এবং বিকাশ ভবন অভিযানে এবিভিপি, সেই ছবি দেখছেন আপনারা। এবং নতুন করে বিকাশ ভবন অভিযানে এবিভিপি, সেখানে কিন্তু পুলিশ এবং এবিভিপির যারা সদস্যরা রয়েছে তাদের মধ্যে ধস্তাধস্তি। প্রত্যেকেরই একটাই কথা, একটা বিষয়, একটা যে ঘটনা ঘটেছে গতকাল রাতে, যেমনটা আপনারা জানেন যে পুলিশি অভিযান করুণাময়ীতে এবং সেখানে 14 টেট উত্তীর্ণদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শিক্ষক শিক্ষিকাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদেরকে আহত করা হয়েছে। এরই প্রতিবাদে এবিভিপির লড়াই জারি থাকবে। বিদ্যার্থী পরিষদ চিরকাল ছাত্র যুবরা আমাদের শিক্ষক শিক্ষকদের পাশে ছিল, আছে, থাকবে। 100 বার হবে, বারবার বিদ্যার্থী পরিষদ পথে থাকবে। একজন বিদ্যার্থী পরিষদের অ্যাক্টিভিস্ট যতক্ষণ থাকবে আন্দোলন হবে। আরে ভাই তুই কি এই সময় যেতে হবে? ওদিকে না, রাস্তায় সবেই সবে বিকাশ ভবন অভিযানে নতুন করে এবিভিপি, সেখানে ঠিক কি পরিস্থিতি জানাবে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, কি ছবি দেখছো সেখানে? দেখো, ইতিমধ্যে এবিভিপি সমর্থকরা ছিল, তাদের কিন্তু আটক করে নিয়ে পুলিশ। মূলত তারা একেবারে বিকাশ ভবনের যে মেন গেট, সেই মেন গেটের সামনে চলে আসে 5 থেকে 6 জন সমর্থক। সঙ্গে বিধাননগর পুলিশের যে পুলিশ ছিল, র্যাব ছিল, তারা ঘটনাস্থলে এসে সঙ্গে সঙ্গে তাদের আটক করে বর্তমান তাদের নিয়ে যাওয়া হয়েছে। এবং বলা যায় যে বাহিনী ভবন চত্বর একেবারে ঘিরে রয়েছে। তার কারণ যেটা দেখা যাচ্ছে, এবিভিপি সদস্যরা দফায় দফায় আসছেন এবং তাদের একটাই দাবি যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজকে তাদের এই বিক্ষোভ অভিযান, এবং সেই জন্যই তারা সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশের যারা পুলিশ রয়েছে তারা কিন্তু একের পর এক আটক করছে। বর্তমানে কিন্তু বিধাননগর পুলিশ রয়েছে বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের সামনে যে সমস্ত এবিভিপি সমর্থকরা এসেছিল তাদের কিন্তু আটক করা হয়েছে। যদি এখনো পর্যন্ত পুলিশ চারদিকে রাউন্ড দিচ্ছে, যদি কোনো সমর্থক আছে তারা পরবর্তী আটক করার জন্য, ইতিমধ্যেই কিন্তু চারিদিকে টান উত্তেজনা। একেবারে ধন্যবাদ সুশোভন, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, পরবর্তীকালে তোমার কাছে আবার আসবো আমরা। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিকাশ ভবন অভিযানে এবিভিপি নতুন করে তাদের অভিযান ফের, এবং সেখানে কিন্তু এখনো উত্তপ্ত পরিস্থিতি এবং সেখানে নেমেছে পুলিশ, র্যাব এবং তাদেরকে আটক করে সেখানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপনারা জানেন গতকাল করুণাময়ীতে মাঝরাতেই যে ঘটনা ঘটে, অর্থাৎ টেট উত্তীর্ণ যারা চাকরি প্রার্থীরা 2014, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় সেখান থেকে। এবং সেই যে ঘটনা, সেই যে পুলিশি অভিযান, তারই প্রতিবাদ কিন্তু আজ এই দফায় দফায় বিক্ষোভ বিভিন্ন জায়গায়। সিটি সেন্টারের বিক্ষোভ, সিটি সেন্টারের সামনে বিক্ষোভ বামেদের, সেই ছবি একদিকে যেমন আপনাদেরকে দেখাচ্ছি, এর পাশাপাশি বিকাশ ভবন অভিযানে এবিভিপি, সেই ছবিও দেখছেন আপনারা।
ভাবুন বিরক্তি চট্টোপাধ্যায় ডিজিটাল হয়ে গেছে। চাকরি পেয়েছে আজকে লজ্জার ব্যাপার, লজ্জার ব্যাপার হচ্ছে। আর কি করে হবে পুলিশ ভয় পেয়েছে, শিক্ষক শিক্ষিকার মতো গুন্ডার মতো আক্রমণ করেছে, আমাদেরকে চোরের মতো নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন বক্তব্য যারা চুরি করেছে আপনারা যে ছবি দেখছেন বিকাশ ভবন চত্বরের ছবি দেখাচ্ছি। পুলিশ এবিভিপি ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়, যদিও এই মুহূর্তে কিছুটা হলেও হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণে। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন, পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে পর্যন্ত বলা যায় যে পুলিশ এখনো পর্যন্ত বিকাশ ভবনের সামনে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেটা বোঝা যাচ্ছে না। তার কারণ একটাই বিষয় যে দফায় দফায় যেভাবে এবিভিপি সমর্থকরা আসছে, সেই দিকে কিন্তু পুলিশ রীতিমতো চারদিকে তারা রাউন্ড দিচ্ছে, অর্থাৎ তারা যে একেবারে চারদিকে নজরদারি, সেই নজরদারিতে তারা রয়েছে। তার কারণ দেখা যাচ্ছে যে বিকাশ ভবনের ঠিক দুই দিকে, অর্থাৎ সেন্ট্রাল মেট্রোর কাছাকাছি এবং বিকাশ ভবনের যে গেট, তার মধ্যেই কিন্তু প্রচুর এবিভিপি সমর্থক বিভিন্ন জায়গায় আসছে এবং তারপরে কিন্তু তাদের যে স্লোগান সেই স্লোগান দিচ্ছে এবং সেখানে কিন্তু পুলিশ গিয়ে তাদের সঙ্গে সঙ্গে আটক করছে। রীতিমতো দেখা যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা আমরা দেখলাম যে এবিভিপি প্রচুর সমর্থক তারা দফায় দফায় আসছে এবং বিকাশ ভবনের সামনে তারা চলে আসছে। বর্তমানে বিশাল পুলিশ বাহিনী বিকাশ ভবনের সামনে মোতায়েন রয়েছে এবং মূলত সেখান থেকেই বারবার নজরদারি চালানো হচ্ছে। এটা বলা যেতে পারে যে এই যে এবিভিপিরা, তুমি যেমনটা জানলে যে এবিভিপি দফায় দফায় বিক্ষোভ করছে, তো বিকাশ ভবন চত্বর ফের উত্তপ্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রয়েছে যেহেতু তারা দফায় দফায় আসছে, সেই জন্য বিধাননগর পুলিশের সদস্য যারা অফিসার তারা বিভিন্ন জায়গায় তারা নজরদারিতে রয়েছে, যেখানেই তাদের সন্দেহ কাউকে মনে হচ্ছে তাদের বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যখনই এবিভিপি সমর্থকদের দেখা হচ্ছে সেখানে আটক করা হচ্ছে। সব মিলিয়ে বিকাশ ভবনের যে মেইন গেট সেখানে কিন্তু প্রচুর যেমন সাদা পোশাকের পুলিশ রয়েছে এবং তারপর কিন্তু প্রচুর পুলিশ রয়েছে। সব মিলে কিন্তু বিকাশ ভবনের সামনে বর্তমানে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন। কিছুক্ষণ আগে এবিভিপির সমর্থকরা তারা দফায় দফায় আটক হয়েছে। পরবর্তীকালে যদি সমর্থক আসে তার জন্য কিন্তু পুলিশ রীতিমতো সেখানে প্রস্তুত এবং একেবারে বিকাশ ভবনের মেইন গেটের সামনে বিশাল পুলিশ বাহিনী প্রস্তুত। বেশ বেশ ধন্যবাদ সুশোভন। যে ছবি আপনাদেরকে দেখালাম, বিকাশ ভবন চত্বর কিন্তু এখন অব্দি উত্তপ্ত রয়েছে এবং সেখানে দফায় দফায় বিক্ষোভ চলছে এবং পরবর্তীকালেও আরো উত্তপ্ত হতে পারে পরিস্থিতি, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। আমরা কোনো আন্দোলনের কোনো ভাবমূর্তি নেই আমাদের। আমরা কোনো সংগঠন নাই। আমরা 2014 সালের টেট পাস এবং 19-21 ডিএলএড ব্যাচ। কথা বলে নেব, এখানে আরো অনেকে রয়েছে এবং 2014 যেসব ক্যান্ডিডেট আছে এদের সঙ্গে আমরা চাই সরকার একটা সমঝোতার মধ্যে আসুক। আমরা 2014 টেট কোয়ালিফাইড 30,000 করুক, তাহলে প্রত্যেকটা ব্যাচ এই জিনিসের সাথে সুফল পাবে। আমাদের কোনো দাবি নেই, আমরা চুপচাপ বসেছিলাম। আমরা ডেপুটেশন দেওয়ার জন্য এসেছিলাম, এনারা জোর করে আমাদেরকে গাড়ি তুলে নিল কোনো রকম ওয়ার্নিং ছাড়া। এই রকম ভাবে আন্দোলন দমানো যায় না। আমাদের ডেপুটেশন আমাদের 2014